হ্যালো, আসসালামু আলাইকুম। তো বাংলাদেশের যে একটা অবস্থা, এই অবস্থার ভিতরেও কিছু কুত্তার বাচ্চা নামক টিকটকার বা ফ্রিল্যান্সার বা যেটাই কোন ইমো ফ্রিল্যান্সার সুর বাচ্চার কামটা করছে কি দেখেন। বৃষ্টির ভিতরে মানুষের কি অবস্থা, এটা তো আপনারা সবাই দেখতে পাইতেছেন। বন্যায় মানুষের জীবন পুরা ক্ষয়ক্ষতির ভিতরে, মানুষের কান্নায় মানুষের চোখের দিকে তাকানো যায় না, মানুষ খাইতে পারতাছে না, দেখতে পারতাছে না, কিছু করতে পারতাছে না। সাপের ভয়, ওই ভয়, সেই ভয়, আবার পানির একটা তো চিন্তা থাকি, ফ্যামিলি নিয়ে কী করব। এর ভিতরে এই কুত্তার বাচ্চা টিকটকাররা আমাদের বাংলাদেশের রিপ্রেজেন্ট করতে আছে বৃষ্টির ভিতরে। মানে করেন উলঙ্গ টিকটক করতে আছে, তোরা পণ কল নিতে পারো, বৃষ্টির ভিতরে পণ কর। পণ না করে কি লিগা টিকটক করতে আসো? টিকটক এমনি মানুষের অবস্থা বেশি খারাপ, আবার তোরা মানুষের টিকটক করে নাচানাচি করে বুঝাইতে চাইতেছে যে বাংলাদেশ খুবই ভালো অবস্থানে আছে না। তোরা মানুষ নামের একটা কুলঙ্কার মায়ারা, বুঝছেন? এই যে যে টিকটকের যে মায়াটি, যেটি অঘটন, মানে এখন পশুর থেকেও খারাপ। একটা কুত্তা তো একটা ভালো হয়, একটা মানুষ বিপদ দেখলে মানুষের বিপদে আগায়। আর এই যে টিকটকার যে এই নামে প্রতিবন্ধীটি দেখতে আসছেন, অগরে আসলেই ওরা একটা একটা জানোয়ার, একটা খারাপ একটা মানুষ। তো কি ধারণা আপনার, এটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ওদেরকে পারলে ভাই একটু গালি দেওয়া যাবেন, মন বইরা গালি দিতে পারতাছি না ইউটিউবের কন্টেন্টের কারণে, চ্যানেল বাদ হয়ে যাওয়ার ভয়ে গালি ভালো করে দিতে পারতাছি না ভাই। আপনি একটু দেন, মনটা একটু শান্ত করেন।